এমন একটা রোগ হলো সারাদিন আমার 3 বেলা ফুটো করতে হয়, 3 বেলা ওষুধ খেতে হয়। হঠাৎ করে হার্টের সমস্যা ধরা পড়লো। এবার কেয়ারে ডাক্তার আতাহের স্যারের ওখানে 3টা রিং করানো হলো। আমার চোখে ব্লাড হ্যামারেজ হলো, আমি আর আপনাকেও দেখতে পাচ্ছিলাম না। এইরকম আমি সই করবো, আমি সইটা কলমটা ধরতে পারছিলাম না স্যার। সারাদিন একটা মেশিন নিয়ে আমি ঘুরে বেড়াই, এটা কেমন একটা কথা। কোনোদিন মুখে তুলে দেখি না যে টেস্টটা কেমন হলো বা মিষ্টিটা কেমন হলো স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এক বোন 12 ঘন্টা জার্নি করে আসছে রংপুর থেকে। তো আমার সাথে কখন দেখা হয়নি, ভার্চুয়ালি কথা হয়েছিল। তো উনি ওনার স্টোরিটা আপনাকে বলতে চায়, যাতে করে আপনারা যারা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার মধ্যে বিপদে আছেন, হয়তো ওনার কথাগুলো আপনারা যদি বুঝেন, আল্লাহ তাআলা আপনাকে এই উসিলায় হয়তো অনেক আন্ডারস্ট্যান্ডিং দিবে, অনেক সমস্যা থেকে ভালো থাকতে পারবেন যদি কথাগুলো ফলো করেন। এবং আমাদের ফলো করেন অনেক ভিডিও আছে, তো ওনার কথাগুলো হয়তো আপনার জন্য মোটিভেশন হবে, যারা বুঝেন না বা যারা স্বাস্থ্য নিয়ে চিন্তিত। তো সেই জন্য আমি এগুলো শেয়ার করছি। তো বোন, আপনি কেমন আছেন? 12 ঘন্টা জার্নি করে আসছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, জাযাকাল্লাহ খাইরান জাযা। ওয়ায়াকুম। আমি স্কুলের একজন হেড টিচার, প্রাইমারি স্কুলের, সরকারি প্রাইমারি স্কুলের। নো, ইউ আর দা বস যেখানকার। যাই হোক স্যার, আমার ডায়াবেটিস ছিল স্যার দীর্ঘ 20 বছর যাবত স্যার। আমি 3 বেলা ইনসুলিন নিতাম স্যার। যাক, মানে দীর্ঘদিন ইনসুলিন নেওয়ার পরে একটা নিজের প্রতি একটা বিতৃষ্ণা এসে গেল স্যার, যে আসলে কি এমন একটা রোগ হলো সারাদিন আমার 3 বেলা ফুটো করতে হয়, 3 বেলা ওষুধ খেতে হয়। ইতিমধ্যে 2021 সালে আমার হাজবেন্ডের হঠাৎ করে হার্টের সমস্যা ধরা পড়লো। এবার কেয়ারে ডাক্তার আতাহের স্যারের ওখানে 3টা রিং করানো হলো। আচ্ছা, তারপর আমি হঠাৎ করে আমার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলো স্যার। মানে আমার চোখে ব্লাড হ্যামারেজ হলো, আমি আর আপনাকেও দেখতে পাচ্ছিলাম না। এইরকম আমি সই করবো, আমি সইটা কলমটা ধরতে পারছিলাম না স্যার। তারপরে আমি চেন্নাই গেলাম, শঙ্কর নেত্রালয়ে। ওরা আমার চোখে লেজার দিল। দেওয়ার পর ওখানকার ডাক্তার একজন মানুষ বললো যে আপনি যখন এত দূর থেকে আসছেন, আপনি একটু এখানে একটা ডক্টর মোহন ডায়াবেটিক হসপিটাল আছে, আপনি একটু যান, চেক আপ করে আসেন। ওরা আমার পুরো শরীর চেক আপ করে ওরা বললো যে আপনার তো ডায়াবেটিক, এটা তো ওষুধ তো খেতেই হবে। আর একটা ওরা মেশিনের কথা বললো যে এখানে চামড়ার নিচে দিয়ে ওইটা হচ্ছে যদি কমে যায় ওটা বাড়াই দিবে, আবার বেড়ে গেলে ওটা করবে। আর সারাদিন একটা মেশিন নিয়ে আমি ঘুরে বেড়াই, এটা কেমন একটা কথা না। চলে আসলাম। আসার পরে আমি আগে থেকে মূলত আপনার সাথে মনে হয় ভার্চুয়ালি কথা বলার পর বললাম যে আমার ওজনটা ফ্রিজ আপ হয়েছিল, আমি ওজন কিছুতেই কমাতে পারছিলাম না। তারপরে আমার নিউরো সমস্যা হলো, আমার মাসেল পেইন হলো। নিউরো সমস্যা যেমন আমার আঙ্গুল যদি ভাঁজ করতাম, এই আঙ্গুলটা যদি আমার 2-3 জন লোক লাগতো, মেসেজ করে আস্তে 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 সোজা হইতে আমার অনেকক্ষণ সময় লাগতো স্যার। আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি স্যার। তারপরে হলো মাসেল পেইন, হাঁটু ব্যথা, নামাজে বুঝতে পারতাম না স্যার, এগুলা ছিল। তারপর যখন শুনলাম যে আপনার আইপিডি উদ্বোধন হচ্ছে, সেই দিন আমার পূজার ছুটি। আমি ওই রাতে স্কুল করে এসে রাতের বেলায় রওনা দিলাম যে আমি ডিটারমিন, আমি যা ভর্তি হবো। আমি বাসায় পাচ্ছি না, কিন্তু আমি ওখানে ভর্তি হবো। আমি মেন্টালি নিয়ে আমি এসে বাসায় এসে কতটুকু করতে পারি। তারপর এখানে এসে মনে হলো যে আমি আমার বাড়িতে আসছি স্যার। খালি ওদেরকে বলছি যে আমি যেহেতু একটা জব করি, আমার এই মেনটেনটা আমি কিভাবে করবো। আমার মাথার মধ্যে ওইটাই চিন্তা ছিল, আমি বাসায় গিয়ে এটা পারবো তো, তারপর মনে করলাম যে না, আমাকে পারতেই হবে, আমাকে পারতে বিবাহ। এখন আমার সাথে থাকে স্যার, আমার কলিগরা বলে যে ম্যাডাম আপনি মুখটা কবে খুলবেন? আমি কেন মুখ খুলবো? আপনি কবে খাওয়া শুরু করবেন? আরে কি বলে এটা? আমি কেন কি খাবো? আমরা আপনার জন্য খেতে পাচ্ছি না, আমরা মাসে 2-3 বার আমরা ভালো খাওয়া দাওয়া খাই, পোলা মাংস খেতে পাচ্ছি না, আপনার জন্য আপনাকে রেখে কেমন করে খাবো? তোমরা খাও, সমস্যা নাই, আমাকে যেটা ডিমটা দিবা, মাছটা দিবা, সালাদটা দিবা, আমি এটা খাবো। ওরা আমার জন্য 3 মাস অপেক্ষা। আমার 21 তারিখে 4 মাস হলো স্যার আপনার এই ডায়েট চার্টে থাকার কারণে। এখন আমার ইনসুলিন বন্ধ, 4 দিন পর তো বন্ধ করে গেছি এখান থেকে। সুগার কন্ট্রোলে আছে এখন। আমার সেদিন পরশুদিন মাপছে এখানে, আপনার আবার থরো চেক আপ করছি পুরা। এখন আমার 6 খাওয়ার, যেখানে আমার 13-14-15 স্যার 3 বেলা ইনসুলিন নেওয়ার পরে 3 বেলা ইনসুলিন নেওয়ার পরে 13-14-15 থাকতো, কিছুতেই কমাতে পারছিলাম না স্যার। তারপরে স্যার আমার ব্যথা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবং আমার প্রেশার ওষুধ নাই, উইদাউট ড্রাগস আমি ভালো আছি স্যার। এবং উইদাউট এনি কার্বোহাইড্রেট আমি এই 4 মাসে আমি একটা দানা পর্যন্ত মুখে তুলি নাই স্যার। যে পিঠা পায়েস বাসায় তৈরি করছি, কিন্তু
কোনোদিন মুখে তুলে দেখি না যে টেস্টটা কেমন হলো বা মিষ্টিটা কেমন হলো স্যার। মাথাকে বলছি যে এবার যদি তুমি খেতে চাও তাহলে খবর আছে তোমার। হ্যাঁ, কিন্তু যে কোনো খাবারই তো খাওয়া যায় যে হেলদি ফরমেট করে ফেললে, হেলদি ফরমেট, কিন্তু ওরা তো স্যার মিষ্টি চিনি যদি খাবার, ওগুলো তো আর আমার চলবে না। আপনি মিষ্টি আপনি স্টিভি দিয়ে মিষ্টি বানাতে পারেন, সুগারই হবে। স্যার ওয়েট আমার, ডায়াবেটিসটা ভালো হওয়ার পরে আপনি মধু দিয়ে করবেন, ব্রাউন সুগার দিয়ে মিষ্টি বানাবেন। স্যার আর একটা আমার ওয়েট ছিল 65.5, এখন আমার গত পরশু দিনের সময় আপনি 54.5। অনেক ওয়েট লস হয়েছে স্যার। এখন আমি স্যার দ্রুত দৌড়াতে পারি স্যার। আমি একতলা থেকে 3 তলা ক্লাস নিচ্ছি টিচার, আমি দৌড়ে ক্লাসে উঠি স্যার। এইখান থেকে আবার মাঠে দৌড়, রাস্তায় দৌড় স্যার, বাচ্চাদের পিছনে দৌড়ে স্যার। আমার এখন 5 কিলোমিটার হাঁটতে আমার কোনো ব্যাপার না। মনে হয় এই যে জার্নি করে আসছি স্যার, নাইটে জার্নি করে আসছি, সেদিন সকালে দেখা হলো আপনার সাথে নিচে এসে। আমি সারাদিন গেছি এইখান থেকে এভারকার থেকে এখানে, আবার আবার এখানে, সারাদিন দৌড়েছি স্যার, কোনো ক্লান্তি নেই আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুক। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। থ্যাংক ইউ, আসসালাম। আমার তো অনেকগুলো রোগ ছিল। আমার যেমন ডায়াবেটিক, তারপর প্রেশার, গ্যাস্ট্রিক ছিল, আরো বিভিন্ন সমস্যা হইতো আর কি। পরে দেখতেছি যে আমার ডায়াবেটিস, ইনসুলিন নিচ্ছি, দিনে দিনে ইনসুলিন নেওয়ার পরেও কন্ট্রোল হচ্ছে না। ডাক্তারে দেখালাম এখানে, উনি আমাকে বললো যে আপনি এখানে 7 দিন থাকেন। আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। 3 দিন পর থেকে মোটামুটি কন্ট্রোলে চলে আসলো, ইনসুলিন ছাড়াই। তারপরে 5 দিন 7 দিন পরে প্রেশারের ওষুধ বাদ দিলাম, তারপরে ডায়াবেটিসের ওষুধ বাদ দিলাম। আমি এখন আর ওইসব কোনো ওষুধ খাচ্ছি না। আমার এখন প্রেশার, ডায়াবেটিস, তারপরে গ্যাস ছিল, গ্যাস, এগুলো সবই ভালো আছে।